তো হ্যালো বন্ধুরা, দেখো আমি সকালে কি করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আর কমেন্ট করবে কেমন লাগে। তো সকাল সকাল উঠে আমি আমার যে নিত্যদিনের কাজ তোমাদের সাথে একটু হলেও তুলে ধরলাম। তো শুভ সকাল সবাইকে। সকাল 5টায় উঠেছি আমি। দেখো এখনও কুয়াশা কুয়াশা ভাব, এখনও অতটা কেউ উঠেনি। দেখো বাড়ির সামনে পুকুর আছে, দেখো কুয়াশা একদম, তো উঠেনি, দেখা যাচ্ছে না কাউকে। আমি উঠেছি। উঠে আমি প্রথমে মা কালী মন্দির আছে আমাদের বাড়ির সামনে, আমাদেরই প্রণাম করে একটু ভিডিও চালু করলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো এসে আমি ঝাড় দিতে শুরু করেছি। তো বারান্দাটা আমি ঘর ঝাড় দিয়েছি, বারান্দাটা ঝাড় দিচ্ছি, কিন্তু কুয়াশা পড়েছে। দেখো সিঁড়িতে একটু ভেজা ভেজা। আর বর্ষাকাল গেল, এখন তো শীতকাল, একটু নীলি নীলি ধরেছে আবারও আমাদের সিঁড়িগুলোতে। তো সেই ঝাড়ুটা রেখে আমি একটা অন্য ঝাড়ু নিয়ে এবার আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। এটা হচ্ছে সুপারি পাতার ঝাড়ু। তো আমাদের গ্রামের ব্যাপার, আমরা এইভাবেই জীবনযাপন করি। দেখো, তো সুপারি পাতার ঝাড়ু দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। প্রতিদিনে সকালে এগুলো কাজ করতে হয়, তারপর ভিডিও করি। তো একটু তাড়াহুড়া, একদম সকাল সকাল কাজ শেষ করতে হয় আমাকে। সংসারের কাজও করতে হবে, তো ভিডিও করতে হবে। তো দেখো এখন আমি বাঁশের কাঠির ঝাড়ু নিয়ে আমাদের বাড়ির আদ্দরটা ঝাড় দিচ্ছি। এটা কিন্তু বাড়ির সামনাটা নয়, পিছনেও আছে আমাদের একটা আদ্দর। আর দেখো গরু খড় খেয়েছে, কত নষ্ট করেছে, এগুলো ঝাড় দিচ্ছি। আর ধান এসেছে, ধান আসা কিন্তু শুরু হয়ে গেছে বাড়িতে। তো এই আবর্জনাগুলো আমি যত আছে সব এগুলো ঝাড় দিয়ে তুলে গাছের গোড়ায় দেব। কারণ গাছের গোড়ায় যদি এগুলো দেই তাহলে গাছের গোড়াটাও নরম থাকে আর গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠে। মানে গাছের গোড়ায় যদি আমরা আবর্জনা দিই তো নরম নরম থাকে, ওর বাড়তে বেশি দেরি লাগে না, ওটা সার হিসাবে হয়ে যায় গাছের গোড়ায়। তো ওগুলো আমি সবগুলো দিয়ে দেব। তো ঝাড় দেওয়া শেষ, এবার যাচ্ছি আমি কোথায়। দেখো এটা হচ্ছে আমার সকালের কাজ, একদম ফটাফট কাজ শেষ করতে হবে একদম 10টার আগে। এখন আমি বার করব গরু। এটা আমাদের গোয়াল ঘর, একদম ভাঙাচোরা। দেখো এইখানেই আমরা গরু রাখি, ভেঙে গেছে পুরো ঘরটা। গরু আছে আমাদের 3টা, 2টা বড় গরু আর একটা আছে ছোট বাছুর। তারপর গরু বের করে গোবর তুলে আমি ঘরটা ঝাড় দিয়ে দেব, গরুর পরিষ্কার করে রেখে দেব। গরুর গোয়াল ঘর পরিষ্কার শেষ। দেখো গোয়াল ঘরের ওইখানেই আর একটা ছোট্ট করে রুম করেছি, সেখানে আছে ছাগল। তো গ্রামে থাকি, তো সব কিছু নিয়েই আমাদের জীবনযাপন করতে হবে। তো সকাল সকাল আমি দেখো আমার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের। এবার কুয়াপাড়ে আমি একটু জল ঢেলে নিয়ে বাসন মাজবো, কারণ সারা রাত ছিল, কুয়াপাড়টাতে একটু জল ঢেলে দিয়ে বাসনগুলো আমি মেজে নেব। এগুলো রাতের খাবার ভাড়া সব। ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। সোয়েটার আমি পরিনি, কারণ কাজ করলে তাড়াহুড়ো করে কাজ করি, তার জন্য একটু গরম গরম লাগে শরীরে, তার জন্য আমি করিনি। আর এখন আমি বাসি ভাতগুলো নিয়ে যাব আমার হাঁস আছে, হাঁসকে খেতে দিতে। দেখো এখনও কিন্তু কুয়াশা আছে, হ্যাঁ সূর্য এখনও ওঠেনি। সেই 5টা থেকে চালু করেছি, 4:30টায় টের পেয়েছি উঠবো করে, 5টা বেজে গেছে। একটু মোবাইলটা হাতে নিয়েছি আর দেখো হাঁসগুলোকে খেতে দিলাম। তো হাঁস ছেড়ে দিয়েছি, হাঁসগুলো মনে হয় খাবে না। দেখো আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর আছে, তো পুকুরের দিকে সবাই দৌড়ে যাচ্ছে, মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তো দেখো হাঁসগুলো কিন্তু না খেয়ে একদম সোজা পুকুরের দিকে চলে যাচ্ছে। তো দেখি হাঁসগুলো আজকে কটার ডিম দিয়েছে। তো আমার বাড়িতে কিন্তু আমি ডিম অতটা কিনি না, হাঁসের ডিম দিয়েই চলে যায়। তার মধ্যে তো আমাদের পুকুরের মাছ আছে, তোমরা তো সবাই জানো, ভিডিওতে দেখেছো। আমার শেষ, এখন আমি বারান্দাটা একটু মুছে নেব। নেওয়ার পর প্রায় আমার সকালের কাজ আর শেষের দিকে। তো কাজ আমার শেষ, এখন আমি ব্রাশ করব। ব্রাশ হাতে আছে, তো বাড়ির সামনের পুকুরের ধারে একটু দাঁড়িয়ে ব্রাশটা করে নেই, কারণ সকালে কাজ করছি তাড়াহুড়ো করে, গরম গরম লাগছে শরীরটা। এখন আমি চান করব।
তো ব্রাশটা করে নিয়ে তারপর দেখো পুকুরে, বাড়ির এটা সামনের এটা ছোট পুকুর, এখানেও মাছ আছে অল্প খাওয়ার জন্য, এইখানে মাছ ছাড়ি এই পুকুরটাতে। আর বাইরের যেগুলো পুকুর আছে ওগুলো তো একদম অন্যরকমভাবে ওগুলো মাছ চাষ করা হয়, অতটা টেস্টি লাগে না। তো আমার চান করা শেষ, ঠাকুর মুছছি, আমি শাড়ি পরেছি, তো শাড়ি পরে ঠাকুরকে পুজো দেব। তো বাড়ির ঠাকুর তুলসী মন্দির মোছা শেষ, এবার এসেছি আমি আমাদের মা কালীর মন্দির এখানে মুছতে। এটা আমাদের নিজের মন্দির, মায়ের মন্দির। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এদের এই মন্দিরটা? মা কালী তো গ্রামে থাকি আমরা, প্রতি বছরে পুজো দেই না, তো 2 বছর যেমনভাবে হয়, যেমন পরিস্থিতি আসে ওই অনুযায়ী পুজো দেই, কিন্তু বছরে বছরে পুজো দেই না। তো এবার আমি যাচ্ছি ধনিয়া পাতা তুলতে, ঠাকুর মোছা শেষ, তো বাড়ির পাশেই আছে ধনিয়া পাতা আনতে যাচ্ছি। দেখো এটা হয়েছে লাপা শাক, এখনও অতটা সবজি হয়নি, তো প্রথম ফার্স্ট সবজি লাপা শাক আর ধনিয়া পাতা। বাড়ির পাশে যদি সবজি থাকে তো টাটকা টাটকা একদম ধনিয়া পাতা। দেখো এখনও ছোট আছে গাছগুলা, ওইদিকে আছে আদার গাছ, আর এখনও সবজি লাগাইনি, লাগাতে হবে। বেগুন মূলো যা কিছু আছে যতটুকু পারি অতটুকুই লাগাবো, যেহেতু একটু সবজি চাষ করার জমি আছে বাড়ির পাশে, তো নিজে চাষ করে খাওয়াটা অনেক ভালো আর টেস্টও লাগে ভালো, নিজের হাতে চাষ করে খাওয়া। ধনিয়াগুলো এখনও ছোট ছোট আছে। হয়ে গেছে, এইটুকুই হবে, বেশি নেব না, গাছগুলোও ছোট, তো এইটুকুই হয়ে যাবে। আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে ঠাকুর মুছতে গিয়েছি, ঠাকুর মুছে দেখো ধনিয়া পাতা আনতে দেখি হয়ে গেছে ভাতগুলা। এদিকে আমি পাস্তা বসিয়ে দেবো ছেলের স্কুলের টিফিনের জন্য, তো এটা পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ভাতের মাঠটা ছেঁকে নেব। এইভাবে আমার কাজ করতে হয়, কারণ আমি চান করে ভাত বসিয়ে দিয়ে ঠাকুর মুছতে গিয়েছি, আবার ঠাকুর মুছতে মুছতে আমার ভাত হয়ে গেছে, তো আমার পাস্তাগুলো হয়ে গেছে, এখন আমি টিফিনটা বানাবো। ওইদিকে ভাতগুলো নামিয়ে রাখলাম। আর আমার হচ্ছে সকালের খাবার, মানে আমার এই জিনিসটা একদম পছন্দের, শুকনো লঙ্কার ভাজাটা আমি খেতে খুব পছন্দ করি, এটা আমি ভেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে, আমাকে এটা লাগবেই, এটা আমার একদম পছন্দের শুকনো লঙ্কার ভাজা, খুব টেস্ট লাগে আমাকে। তো আমি এখানে বানাচ্ছি, দেখো পেঁয়াজ কুচি দিলাম, ধনে কুচি দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি ধনিয়াগুলো। সকাল টাইমটা আমি গ্যাসের মধ্যে তাড়াহুড়া করে করি, কিন্তু দুপুরের দিকে আমি উনুনেই রান্না করি। তো এইখানে আমি হাঁসের ডিম নিয়েছি, দেখো হাঁসের ডিমের কুসুমগুলো কিন্তু একদম লাল টুকটুকে হয়ে গেছে ডিমটা। এবার আমি দেবো ছেলের টিফিনটা করে নেব। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই সকালে 10টা থেকে, এটা হচ্ছে আমার রুটিন। তার মধ্যে সারাদিনে অনেক কাজ আছে, তো আমি একদিনে তুলে ধরবো না, এক এক করে দেখাবো সবগুলোই। তো তোমাদেরকে বলছি তোমরা সবাই একটু পাশে থেকো আর দেখো কেমন হয়েছে। আমি ফার্স্ট ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, তো কমেন্ট করবে। আর যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও তোমরা সবাই। আর দেখো হয়ে গেছে, পাস্তাটা রেডি ছেলের জন্য, এটা আমি টিফিনে রেখে দেব। এটা হচ্ছে আমার সকাল থেকে 10টার কাজ, তারপর সারাদিনের মধ্যে তো অনেকেই থাকে, অনেক কাজ থাকে অনেক। তো রেডি, আমার 10টা বেজে গেছে, মানে সব কিছু আমার কমপ্লিট, ভাত কমপ্লিট, ছেলের টিফিন কমপ্লিট, তো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।